রসুলপুর গ্রাম ছিল এক খেলনাওয়ালার বাড়ি। লোকটি খেলনা বিক্রি করেই তার সংসার চালাতো। তেমনভাবে খেলনাগুলো বিক্রি হতো না, যা বিক্রি করতো তা দিয়েই তার সংসারটা টানাপোড়েনে পড়েছিল। খেলনাওয়ালা প্রায়ই দুটো ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করত। তারা তো বড় হচ্ছে, তাদের পড়াশোনার খরচও সে দিতে পারছে না। গিন্নিও মানুষের বাড়িতে কাজ করে। কই গো গিন্নি, কোথায় গেলে? ঘর থেকে আমার খেলনার ঝুড়িটা নিয়ে এসো তো দেখি। হ্যাঁ, আসছি। খেলনা ঝুড়িতে খেলনাগুলো আমি গুছিয়ে রেখেছি যাতে তোমার সহজ হয়। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি তোমার খেলনার ঝুড়িটা। হ্যাঁ গো, শুনছো? তোমাকে না কিছু কথা বলার ছিল। তুমি তো চলে যাচ্ছ। থাক, আজ আর বলবো না তোমাকে। না গিন্নি, বলতে যেহেতু চেয়েছো বলেই ফেলো। আমার আজ ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হবে মনে হয়। এখন তো দেখছই খেলনাগুলো ভালো দামে বিক্রি করতে পারছি না। কেউ খেলনাগুলো নিতেই চাচ্ছে না। তাই বরং আজ বাড়ি ফিরতে রাত হবে। তুমি কি বলতে চেয়েছো আমাকে বলে ফেলো। আমাদের ঘরে যে পুরনো রান্না করার কড়াইটা ছিল সেটা না ভেঙে গেছে। আমি বলছি কি, আজ তুমি বাড়ি ফেরার সময় একটা লোহার কড়াই কিনে নিয়ে এসো, না হলে তো তরকারি রান্না করতে পারবো না। বাবার দেওয়া শেষ সম্বল দুটোই ছিল, এক কড়াই আর একটা মাটির হাঁড়ি। এ দুটোই বাবা আমাদের জন্য রেখে গিয়েছে। আজ তো কড়াইটাও ভেঙে গেল, মাটির হাঁড়িটা শুধু আছে। দেখি গিন্নি, আমি আজ বাড়ি ফেরার সময় তোমার জন্য একটি লোহার কড়াই কিনে নিয়ে আসব। আমি তাহলে এখন যাই। খেলনাগুলো মাথায় করে নিয়ে বিক্রি করতে চলে গেল। খেলনাওয়ালার বাড়ির পাশেই ছিল তার বড় ভাইয়ের বাড়ি। তার বড় ভাই ছিল অনেক জমিদার। বড় ভাই রফিক তার বউকে নিয়ে বেশ সুখেই ছিল। দুই ভাইয়ের বাড়ি এক জায়গায় হলো কখনো বড় ভাই ছোট ভাইকে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে কখনোই সাহায্য করেনি। এই খেলনা খেলনা নেবে গো, খেলনা। বাচ্চাদের গাড়ি আছে, ছোট বড় সব খেলনা আছে। খেলনা নেবে গো, খেলনা। এভাবে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খেলনাওয়ালা তার খেলনাগুলো বিক্রি করার চেষ্টা করত। কিরে ছোট, তোদের কি রান্না করার জন্য কড়াই নেই? এইটাতেই তো একটু আগে দেখলাম তুই ভাত রান্না করছিস, আবার এখন তরকারি। আসলে জানো দিদি কি হয়েছে, আমাদের যে পুরনো কড়াইটা ছিল সেটা না ভেঙে গেছে। তার জন্য আজ এত কষ্ট করে রান্না করতে হচ্ছে। তোমার বাড়িতে তো গিয়েছিলাম একটা কড়াইয়ের জন্য, তা তুমি তো আমাকে দিলে না। আমি তো তোমার দেবরকে বলে দিয়েছি আজ বাড়িতে আসার সময় যেন একটা কড়াই নিয়ে আসে। কি করব বলো, অভাবের সংসার আমাদের, দিন আনতে পান্তা ফুরোয়। আমরা বা কি করব, তোমাদের মতো তো অত বড় লোক না। যা পাই তা দিয়েই রান্না করে খেয়ে ফেলি। অত দামি কড়াই তো আমি তোর জন্য কিনিনি যে তুই চাইবি আর তোকে দিয়ে দেব। ছোট লোকদের সবসময় বড় লোকের জিনিসের ওপরই নজর পড়ে থাকে। যত সব, এখানে দাঁড়িয়ে না থেকে আমি বরঞ্চ আমার বাড়িতে চলে যাই। ওইদিকে খেলনাওয়ালা আজও খেলনাগুলো ভালোভাবে বিক্রি করতে পারলো না। তা নিয়ে সে দুশ্চিন্তা করে এক গাছের নিচে বসে আছে। আজ যে তার গিন্নি তাকে বাড়িতে এক কড়াই নিয়ে যেতে বলেছে, তার খেলনাগুলো তো সে বিক্রি করতেই পারলো না।
সে বাড়িতে গেলেই তো গিন্নি তার কাছে চাইবে। গিন্নি তো অনেক ভালো মেয়ে, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো কিছুই তার কাছে আবদার করেনি। এসব কথা বলে সে আবার চলতে লাগলো। বন্ধুরা, এরপরে খেলনাওয়ালার সাথে কি হলো তা দেখতে হলে অবশ্যই তোমাদের পার্ট 2 কমেন্ট করে জানাতে হবে। কে কে তোমরা পার্ট 2 দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে যাবে।